চলো আমার স্নান টান সব সারা, এইবারে পুজো করব। আজকে তো নীল ষষ্ঠী, তো সবাইকে জানাই নীল পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো এখন আমি সকালে বেরিয়েছিলাম যে ঠাকুরের ওই ফুল ফল মিষ্টি একটু এইসব টুকটাক জিনিস কিনে নিয়ে আসলাম। আর আমার এইরকম গালটা তেল চুপচুপে কেন দেখছো বলো তো? ওই যে রোদে গেছিলাম না, এসে দেখি মুখটা লাল হয়ে গেছে স্নানের পরে। তখন মোটা করে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে রেখেছি। যাকগে চলো, মানি ওদিকে পুজোর জোগাড় সব করে ফেলেছে, তো আমি গিয়ে পুজোটা সেরে নিই। নীল পুজোর প্রধান অঙ্গ হচ্ছে প্রধান হচ্ছে বাতি জ্বালা, মোমবাতি জ্বালা বা ঘিয়ের বাতি জ্বালা। অ্যাকচুয়ালি আমি মোমবাতি জ্বালিয়েছি। সন্তানের মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই নীল পুজো বা নীল ষষ্ঠী পালন করে থাকে, আর যাদের সন্তান নেই তারা সন্তান কামনাতেও এই নীল ষষ্ঠী পালন করে থাকে। আমার দুটি সন্তান, তাই আমি দুটি প্রদীপ জ্বালিয়ে আজকে নীল ষষ্ঠী পালন করেছি। বেলপাতা, আকন্দ ফুলের মালা, একটু মিষ্টি, ফল যেটুকু আমি জোগাড় করতে পেরেছি আমার নিজের মনের ভক্তি দিয়ে আমি ঘরেই বাবার মাথায় জল ঢেলেছি। আমি কখনোই কোনো পুজোয় মন্দিরে গিয়ে করি না। আমার মনে হয় আমার সন্তানের মঙ্গল কামনা আমার থেকে বেশি কখনোই পুরোহিত মশাই ঠাকুরের কানে পৌঁছে দিতে পারে না। আমি যতটা নিজের অন্তর থেকে ভক্তি থেকে তাদের জন্য মঙ্গল কামনা করতে পারবো, আমি সেইভাবেই ঘরেই আমার ঠাকুরকে পুজো দিয়েছি। তোমরা কে কীভাবে নীল ষষ্ঠী পালন করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কি করছিস জিম্মা? কি খুঁজছো মানু, বলো কি খুঁজছো? এবার এই দিকটা ঘাঁটতে বসলো। কি খুঁজছিস তুই? নেই এতে কিছু। ভরে রাখবো। কি ভরে রাখবি? দেখছো তো সব ঘাঁটছে, আমার সব বের করে করে ঘাঁটছে, আমার কাজের জিনিস এগুলো সব ঘাঁটছে। এখানে একটা হ্যারি পটারের বই। তাহলে কিসের বই রে ওটা? তোরই বই, দাদার বই। তাহলে হ্যাঁ, ও ছোটবেলার বই। ধরো ধরো। করছি না কেন? হ্যাঁ জ্বলছে তো, পাকা চালাচ্ছি না। হ্যাঁ জ্বলছে তো। দেখো জিম্মা আজ থেকেই নতুন জামা পরা শুরু করে দিল। আজকে নীল পুজো, আনলাম ঠিক আছে একটা পর নতুন জামা। দেখা এদিক ফের। এই জামাটাও নতুন কেনা হয়েছে জুডিও থেকে, বেশ ভালোই হয়েছে না জামাটা? খুব সুন্দর লাগছে। এই স্নান সেরে পড়লো আর খেয়েছে হচ্ছে সিঙ্গাড়া আর একটা চমচম, তাই না রে? দুপুরবেলা সাবু খাবি তো? না, আজকে দুপুরে তো সাবু খেতে হয়। সাবুদানা দিয়ে অনেক ড্রিঙ্কস বানানো যায়। সাবুদানার ড্রিঙ্কস ভালো হবে না, সে তো দুধ সাবু বাবা। না, সাবুদানার পোলাও বানাবো, বুঝেছিস? দেখো ড্রেসটা ভালো লাগছে। চলো আমি সাবুর পায়েস বানাচ্ছি। এই সাবুর পায়েস না, সরি সাবুর পোলাও বানাচ্ছি। কেন? খাও, তুমি বাড়াবে বলে না, ওই ওই ভালো বড়টাতে কর, বড়টাতে কর, বড়টাতে নেই। এইটা এটা তোর একটাই ম্যাগি আছে। ও সাবুর পোলাও খাবে না জানো, ম্যাগি খাবে। ভারী তো ভালো। এখন ম্যাগি বানাতে বলছে, এটাই তো ভালো। বলে ভারী জিনিস উল্টে যাবে না,
আর এই পাতলা সসপ্যান গুলো আমি ওকে একদম ইউজ করতে বারণ করি। কেন ওগুলো ইউজ করি? হ্যাঁ ওগুলো ইউজ করি, ইউজ করি। কেননা ওগুলো উল্টে যাওয়ার চান্স। নে ধো এটা। ও ধুতে হবে না? না ধুতে হবে। আর যাকে ও ম্যাগি এখন খাচ্ছে, তারপরে আমরা বানালে তখন পোলাওটাও খাবে। ইয়েস না, তা আমি এখন বানাবো সাবুর পোলাও। তো চলো, এই বড্ড ডিস্টার্ব করে, ওটাতে কর, ওটাতে কর। তো একটু চট করে তোমাদেরকে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করে দিই। এই ওস্তাদ না সরলে কোনো কাজ করা যাবে না। ওরে ওটা আমি এক্ষুনি বললাম খাবো বলে। কি আমার ম্যাগির আলাদা রেসিপি, আমি ম্যাগি মশলা দিয়ে বানাই না শুধু। তাহলে ম্যাগি মশলাটা রেখে দে, আমি চাউমিন করলে পরে দেবো। দেখছো এবার হাতটা পুড়বে না? এরকম করে আমি করি। ছেড়ে দে, ছেড়ে দে। বাটার দিয়ে চিজটাকে গলিয়ে দিলাম। আমি পারলে পুরো বাটারটাকে কেমন ছেড়ে দিতাম। কি বাজে হচ্ছে ওই পেছনের জানলাটার জন্য। এ মা দিস না ম্যাগিতে চকলেট, দেখেছো পাগলাপোনা করিস না জিম্মা। কে নিল, মানে সত্যি বদমাইশির। আমি খাবো না, আমি খাবো না, খাবো না। দিও না বুদুকে, দিও না। দিতে হবে তো দুধ এবার। তো দেখো এখানে আমি 100 গ্রাম সাবু নিয়েছি, 100 সাবু। একটু মোটা দানার সাবুটা এখানে আমি ইউজ করছি। এটা এই পোলাওটা বানাতে গেলে না মোটা দানার সাবুই নিতে হয়। এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আগে একটু ধুয়ে নিচ্ছি, এই জলটা ফেলে দেবো, দিয়ে আবার ভালো জল দিয়ে ভিজিয়ে রাখবো। যা তা করছে, মানে জাতা নয়, এটা আমার ডেইলি ম্যাগি রেসিপি। যা তা করছে, ম্যাগির মধ্যে দুধ যা পাচ্ছে দিচ্ছে। এটা আমি রোজ এরকম করেই বানাই। এবার এটা খুব খেতে ঠিক আছে নে। তো এখানে আমি 1 বাটি মতন সাবু, মানে ছোট বাটির 1 বাটি 100 গ্রাম সাবু ভিজিয়েছিলাম। তো সেইরকমই ছোট বাটির 1 বাটি আমার এখানে এই বাদাম লাগবে। মানে এটা কিন্তু শুকনো খোলায় ভাজা যেরকম বাদাম কিনতে পাওয়া যায় সেই বাদাম। তো দেখো যে বাদামটা আমি নিয়েছিলাম, সেই বাদামটা আমি একটু ক্রাশ করে নিতে হবে। মানে একদম মিহি গুঁড়ো নয়, কিন্তু একটু ক্রাশ করে নিতে হবে। তার জন্য আমি এখানে ইউজ করছি আগারোর এই ইলেকট্রিক চপারটা। এটাতে খুব একদম পারফেক্টলি কাজটা হবে। তা নাহলে হামানদিস্তায় করতে একটু টাইম লাগে বা একটু অন্যরকম হয়ে যায়, তেল বেরিয়ে যায়। মিক্সিতে করলে কিন্তু তেল বেরিয়ে যাবে, কিন্তু এটাতে করলে না একদম চটচটে হবে না। ঠিক আমি যেটা চাইছি তোমাদেরকে দেখাবো ঠিক তেমনই হবে। এটা হচ্ছে আগারোর ইলেকট্রিক চপার, ভীষণ ভালো, সুবিধাজনক। তোমরা লিঙ্ক চেয়েছিলে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো দেখো বাদামটা ঠিক এইভাবেই ক্রাশ করতে হবে, মানে একদম পাউডার কিন্তু চলবে না। ঠিক এইভাবে দেখো একটু একটু এরকম দানা দানা থাকবে, এরকম একটু একটু দানা দানা থাকবে। তো বাদামটা আমি ক্রাশ করে রাখলাম। এবার দেখো সাবুটা দেখতে হবে ঠিকঠাক ভিজেছে কিনা। এইভাবে টিপে দেখলে আর একটু ভিজলে ভালো, একটু শক্ত আছে, কিন্তু আবার অতিরিক্ত নরম হয়ে গেলেও কিন্তু এটা খারাপ হয়ে যাবে। তো সাবুটা আমি আরেকটু ভিজতে দিচ্ছি। আর এদিকে দেখো ফোড়নের জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি। কারি পাতা দেবো, সর্ষে, গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো দেখো এই প্যানে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। সাদা তেলেও করা যায়, তা আমি একটু ঘিতেই করছি আজকে, একদিনই খাবো, একটু ভালো করেই খাওয়া হোক। তো অল্প একটু ঘি দিয়ে দিলাম, এই 2 চামচ মতন। এবার ঘিটা একটু গরম হয়ে আসলে এই যে ফোড়নগুলো রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু বেশ চটপট চটপট করে উঠলে আমি দিয়ে দেবো এখানে ওই আলুগুলো, যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে অল্প ভাজা ভাজা করে নেব।
আর এই সময় একটু কাজু বাদাম দিয়ে দেবো, কাজু বাদাম দিলে খেতে খুব ভালো হয়। দেখো কাজু বাদামগুলো একটু বেশ ভাজা ভাজা মতন হয়ে যাবে। এখানে কিশমিশও দেওয়া যায়, বাট জিম্মা একদম কিশমিশ দিলে পছন্দ করে না কোনো জিনিসই। কিশমিশটা বাদ দিয়ে দিয়ে বেছে বেছে সে আমার পাতে তোলে, সেই জন্য আমি কাজু বাদামটাই দিলাম। এই সময় অল্প একটু নুন দিয়ে দেবো যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখো এইটা বেশ নরম হয়ে গেছে, এই দেখো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এটা একদম ভালো করে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এই জল ঝরিয়ে দিয়ে একদম এটা আমি এইখানে দিয়ে দিই। এই সাবুটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু এই যে গুঁড়ো করে রেখেছিলাম বাদামটা, এটাও অ্যাড করে দেবো। এটা না এই সাবুদানাটাকে গায়ে গায়ে লাগতে দেবে না, এই বাদামের গুঁড়োটা খেতেও খুব টেস্ট হবে। একদম গায়ে গায়ে লাগবে না, ঝুরঝুরে হবে। এতে চাইলে কেউ হলুদও দেওয়া যায়, বাট আমি হলুদ দিচ্ছি না। এটা একদম রেডি হয়ে গেছে, চলো মানিকে দিয়ে দিই। এই নাও সাবু। প্রচন্ড গরম, তো দেখো আমি আমারটাও নিয়ে চলে এসেছি। যদি কখনো এরকম ইচ্ছে হয় একটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে, খারাপ লাগে না কিন্তু বেশ ভালো লাগে, একটু অন্যরকম। খেতে তো খুবই ভালো হয়েছে। এটা খেয়ে যদি এক গ্লাস জল খেয়ে নেওয়া হয় আর রাত অবধি কিচ্ছু খেতে হবে না, আজকের মতন হয়ে গেল পেট ঢাপ। চলো আমরা একটু সন্ধ্যেবেলা বেরিয়েছি, এই জুস কর্নারে এসছি, জুস খাবে। আমার গায়ে বোকাটা ছিল। নে খা। ভালোই ছিল জুসটা, মানে একটুও জল টল দেওয়া ছিল না, বেশ একদম পুরো ফ্রেশ জুস ছিল, ভালোই ছিল। 50 টাকা করে গ্লাস নিল। এবার ওর কি দরকার, ঝুমকা, গলার চিক, চোকার, স্কুলের প্রোগ্রাম আছে। তো এই দেখো জিম্মা ধোসা নিয়ে এসছে, রাত্রে আজকে ধোসা খাবে, তাই তো রে?
টেবিলে যা, টেবিলে যা, এখানে এখানে খাসনি, গরম। তো চলো, পয়লা বৈশাখের জন্য আরো কয়েকটা জিনিস কেনা হয়েছে। আগে ঠাকুরের জন্য একটা ধুতি কিনেছি, বাবা পঞ্চানন্দের জন্য, সেটা আগে দেখে নাও। এই যে দিয়ে এই ধুতিটা আগে উঠিয়ে দিয়ে আসি, আর এদিক ওদিক তো রাখতে পারবো না, বলো না, ঠাকুরের জিনিসটা, তারপরে দেখাচ্ছি। আর মানির জন্য একটা ওই বাড়িতে পরার মতন ছাপা শাড়ি কিনেছি, দেখো, এই যে সুন্দর না, কালারটা এত সুন্দর লাগলো আমার। আর বাটিকের খুব একদম মলমল শাড়ি, আমার স্লিপ গুলো হারিয়ে ফেলবে। দাঁড়া, মলমল কটন, মলমল, খুব সুন্দর দেখতে। এরকম এই একটা শাড়িটা, এটা মানির জন্য কিনেছি পয়লা বৈশাখে। মানি বলছে কেন কিনলি আমার এত শাড়ি, কিন্তু পয়লা বৈশাখে একটা নতুন তো পরবে বলো, সেই জন্য এইটা মানির। আর আমার একটা সানড্রেস, এইটা দিদি দিয়েছে জিম্মাকে পয়লা বৈশাখে, সানড্রেস এইটা দিয়েছে। আর আরো দুটো নেল পলিশ দিয়েছে, আর একটা ক্লিপের সেট দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এখান থেকে একটা গায়ে মাপ কেটে দিয়েছে। না না, এই যে এই ক্লিপের সেটটাও দিয়েছে দিদি, আর আমি একটা পরে নিয়েছি, এই যে ভালো লাগছে না? আর এবার দেখা ওইগুলো। আর এখন বেরিয়ে আরো কয়েকটা জিনিস কিনলো জিম্মা। আচ্ছা, এই চুড়ি, অক্সিডাইজের চুড়ি, দে দে তাড়াতাড়ি দে ওই হাত দুলগুলো, অনেক কিছু কিনেছে গো। এই অক্সিডাইজের চুড়ি কিনলো, এই একটা হার কিনেছে, খুব সুন্দর হারটা, আয় তোকে পরাই, দাঁড়া, আয়, খুব সুন্দর গো হারটা, আয়, এসো। এই দেখো কি সুন্দর লাগছে না, দূরে যা দেখা যাবে। আর একটা নাক ছাপি আমার খুব পছন্দ হয়ে গেল তাই। আর এই একটা ঝুমকো দুল কিনেছে, ব্যাস। এই এখন বেরিয়ে এই সবই কেনাকাটা হলো, তাই তো? এত কিছু কিনিস নি? না, হ্যাঁ কি, আর ওই ধোসা কিনে আনলো, ধোসা খাওয়াও হয়ে গেল, মানে ওর রাত্রের ডিনার হয়ে গেল। এবার মানি তো বলছে ছাতু গোলা খাবে, আর আমি তো ওই জুস খেলাম না, ওই মুসাম্বির জুস খেয়ে পেটটা ঢাঁপ হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখি কি করি আবার, তারপরে আবার আসছি আমি। এবার মানে এই ড্রেসটা ছাড়ি, প্রচন্ড গরম হচ্ছে। তো জিম্মু আয়, আয় ওই মিষ্টিটা খেয়ে নে, আয়। আর মানি খেয়ে নাও, মানি বলছে ছাতু খাবে। তো চলো, ধোসা তো খাওয়া হয়ে গেছে, এই একটি মিষ্টি আছে, খেয়ে নিক জিম্মা, তাহলে পেটটা ভরে যাবে, দিয়ে জল খেয়ে নেবে। এই নে, দেখেছো বিছানায় বসে বসেই খেয়ে নেবে, কি কুঁড়ে হয়ে গেছে ও। কি বাজে? বাট ওটা একটা পেস্তা গ্রিন কালারের। তো চলো দেখি বাইরেটা, বাইরেটা কিন্তু বেশ ভালো লাগছে, এমনিতে ঘরে তো বেশ গরমই আছে। তো এখানটা একটুখানি বসলাম, ওর মিষ্টিটা খাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো। আর আমার বেডরুমের দেখাচ্ছি, এই আমাদের এই রুমের এসিটা না ঠান্ডা হচ্ছে না জানো। তা সুবীর তো এখন নেই, তা ও বলেছে যে দাদা আমাদের আর কি সারায়, মানে করে এসি সার্ভিস করে, তো সে আসবে বলেছে শনিবার দিন, কালকে আর কি। তো এই কদিন তো আমার এসি চলেনি, সুবীর তো ছিল না, আমি তো মানির ঘরে শুয়ে পড়েছি, মানি আমি আর জিম্মা তিনজনেই শুয়ে পড়েছি। এবার কালকে যদি সারিয়ে দিয়ে যায় তো ভালো হয় আর কি, দেখা যাক। যাই হোক, নীল ষষ্ঠীর দিনটা তো আমাদের এইভাবেই কেটে গেল। আর জিম্মা আজকে স্কুলে যায়নি, কেননা জিম্মা না সকালবেলা আজকে উঠবার সময় শরীরটা ভালো লাগছিল না, শরীরটা খুব মানে মাথা ব্যথা, মাথা ধরেছিল, মানে একটুখানি গা ম্যাজ ম্যাজ মতন করছিল। যাকে ছেড়ে দে, আর আজকে তো নীল ষষ্ঠী, আমারও জানতাম আমি, যাকে তাই জন্য আজ আর ওকে পাঠাইনি।
তো আজকে ওই জন্য সারাটা দিন এইভাবেই কাটলো। তারপরে সারা সকালই ওর একটু শরীরটা গা ম্যাচ করছিল। তারপরে আমি বললাম ঝেড়ে স্নান করতো, তাহলে ঠিক হয়ে যাবে। তা ওই যে স্নান করলো, স্নান টান করার পর থেকে একটু শরীরটা ঠিক হয়ে গেল আর কি।